যে স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসা অটুট রাখার জন্য আপনাদেরকে তিনটি কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটি কাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে স্বামীর প্রতি সম্মান থাকতে হবে। স্বামীর প্রতি কি থাকতে হবে? সম্মান থাকতে হবে। আর এই সম্মান কেমনে করতে হবে শিখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন তার একটা উপমা আপনাদেরকে দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছেন। নবীজি একটা চৌকির উপরে বসে গোসল করছেন। এখন হঠাৎ করে নবীজি দেখতে পেলেন পানির সাথে কি যেন বয়ে যায় রক্তের মতো। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করার সময় গোসল করার জন্য যখন চৌকির উপরে বসেন তখন আমার ওই চৌকির পায়ার নিচে আমার একটা আঙ্গুল পড়ে গিয়া ফেটে গিয়েছে, এটা তারই রক্ত। নবীজির সাথে সাথে চৌকি থেকে উঠলেন। হযরতে আয়েশার ওই আঙ্গুলটা কাপড় দিয়ে বেঁধে দিলেন আর বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হলো, একটু শব্দটা করলেন না। আবার আমাকে একটাবার উঠে বসার কথা বললেন না, কেন এত কষ্ট করলাম? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হয়েছে, এটা তো সাধারণ ব্যাপার। যদি আমার আঙ্গুল চাপা না পড়ে আমার কলিজাটা যদি ছিঁড়ে কলিজাটা ফেটে গিয়াও যদি রক্ত বের হতো, তবু আমি আয়েশা আল্লাহ রাসূলকে উঠে বসার কথা বলতে পারতাম না। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক উট এসে নবীজির পায়ে সিজদা দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট এসে আপনার পায়ে সিজদা দিয়া ধন্য হয়ে গেল, আমাদের কি যদি আপনি পারমিশন দিতেন তাহলে আমরাও সিজদা দিয়ে আপনার পায়ে সিজদা দিয়ে ধন্য হয়ে যেতাম। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা রে শোনো, এই পৃথিবীতে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার পারমিশন আল্লাহ দেন নাই। লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। নবীজি বলছেন, এই পৃথিবীতে আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান দিয়েছে স্বামীদেরকে। আমার ভাইরা, স্ত্রীদের প্রতি বা স্বামীদের প্রতি স্ত্রীদের আরেকটি জিনিস থাকতে হবে, সেটি হলো ভালোবাসা। এক নাম্বার সম্মান, দুই নাম্বার ভালোবাসা। এই ভালোবাসা কেমনে ভালোবাসতে হবে শিখবো কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছ থেকে। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে করে নবীজিকে মহব্বত করতেন তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজির যখন আয়েশার খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, খাদিজা ছিলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, ধনাঢ্য একজন মহিলা। তিনি যখন নবীজিকে বিয়ে করলেন, চতুর্দিকে বদনাম রটে গেল। এত বড় ধনাঢ্য একজন মহিলা খাদিজা মুহাম্মদকে বিয়ে করেছে। হযরতে খাদিজার কানে যখন এই আওয়াজ পৌঁছালো, হযরতে খাদিজা সমালোচকদেরকে ডাকলেন, তারপরে বললেন, আপনাদের সামনে আমার একটা বক্তব্য আছে। তারা বললেন, বলেন দেখি আপনার বক্তব্য কি? হযরতে খাদিজা বললেন, আমি এতিম মুহাম্মদকে বিয়ে করে বড় অপরাধ করে ফেলেছি, তাই কিনা? তারা সংশয়ে বললেন, হ্যাঁ অবশ্যই আপনি একটা অপরাধ করেছেন, কারণ আরবের সম্ভ্রান্ত লোকেরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আপনি তা প্রত্যাখ্যান করেছেন, অবশেষে এতিম মুহাম্মদকে বিয়ে করলেন, এটা কোন ধরনের কথা? এবার খাদিজা জিজ্ঞেস করছেন উপস্থিত জনতাকে যে আমি যদি আপনারা আমার স্বামীর যদি সম্পদ থাকতো তাহলে কি আপনারা এমন বদনাম করতে পারতেন? তারা বললেন, প্রশ্নই আসে না। এবার খাদিজা বলছেন, তাহলে শোনো, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমার যত সম্পদ আছে তামাম সম্পদের মালিক আমার স্বামী মুহাম্মদকে বানাই দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সম্মান, নবীজিকে ভালোবাসা দেখিয়েছেন, তার সব সম্পদগুলি নবীজিকে দিয়ে দিয়ে মালিক বানায় দেয়া। কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো ডিম বিক্রি করে যদি 100 টাকা জমা করে, খবরদার স্বামী যতই বিপদে পড়ুক 1 টাকাও দেয় না, ঠিক কিনা? আবার যদি দেয় একবার দিলে 5 বার হিসাব করে রাখে, কয় টাকা দিলা। দুপুরে যখন আপনি বাড়িতে আসবেন তখন যখন দিবা, সন্ধ্যায় যখন আসবেন টেনশন নিয়ে বলে টাকাটা কখন দিবা। আসরা নাই, আপনাদের নাই, এইভাবে করে তার ভালোবাসা টেকে না। আমার ভাইরা রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামীর প্রতি মেয়েদের যার একটা জিনিস থাকতে হবে সেটা হলো আদব, শিষ্টাচার, এটা থাকতে হবে। এটাও আমরা শিখব আল্লাহর নবীজির সহধর্মিণীদের কাছ থেকে, স্ত্রীদের কাছ থেকে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় শুয়ে আছেন হযরতে আয়েশার ঘরে। গভীর রাত্রে হযরতে আয়েশা উঠে দেখে নবীজি পাশে শোয়া নাই। তিনি চিন্তা করে নিলেন যে হয়তো নবীজি আমার বিছানা ত্যাগ করে অন্য স্ত্রীদের ঘরে গিয়েছে। তিনি খুঁজতে বেরিয়ে পড়লেন, সব স্ত্রীদের ঘর খুঁজলেন, কোনো ঘরে নাই। খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়া দেখেন বিশ্ব নবী মেম্বরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। নবীজি দু চোখের অশ্রু ছেড়ে দিয়া কাঁদতেছেন আর দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার খাদিজার কবর মক্কায় রেখে চলে এসেছি, তার কবরের পাশে আমি দাঁড়াতে পারছি না, দয়া করে তুমি তার কবরটার হেফাজত করিও। আর কাল কিয়ামতের দিন যখন ওই বিশাল সূর্যটা আমার সমস্ত মানুষদের মাথার উপরে চলে আসবে, ওই প্রকাণ্ড সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষের মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেরিয়ে পড়তে লাগবে। তৃষ্ণার কারণে মানুষরা পানি পানি করে চিৎকার করবে। যেই দিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, আবার যেই দিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, ওই দিন আমার খাদিজাকে যেন আমি হারায়া না দেই। হযরত আয়েশা তিনি দোয়া শুনতেছেন, মনের ভিতরে মনে মনে জ্বলতেছেন। দোয়া শেষ হওয়া মাত্রই ডাইরেক্ট অ্যাকশন। কয় ব্যাপারটা কি? আমার ঘরে আমার বিছানায় আমার মহব্বত ছেড়ে মসজিদে নববীতে এসে খাদিজা খাদিজা করে কান্দো, কারণটা কি? এই 40 বছরের বুড়িটারে বিয়ে করলেন, এতদিন ঘর সংসার করলেন, তারপরে মরে গেল, এরপরও খাদিজার কথা ভুলেন না কেন, বুড়িটার কথা ভুলেন না কেন? আয়েশার মুখে খাদিজাকে বুড়ি বলতে শুনে নবীজির চেহারা কালো হয়ে গেল, লাল হয়ে গেল। হযরত আয়েশা বুঝতে পারলেন খাদিজাকে বুড়ি বলার কারণে নবীজি মন খারাপ করেছেন। তৎক্ষণাৎ তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে বুড়ি বলেছি, আমি আপনার এই কথা দিলাম আর জীবনে কখনো আপনার সামনে এমন কথা বলবো না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার সম্পর্কে আমার কিছু বলেন। নবীজি বলছেন, আয়েশা রে, তোমরা তো হলে আমার সুখের সময়ের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কায় আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, আমাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ ছিল না। কাফের বেঈমানরা ইসলামে দাওয়াত দেওয়ার জন্য জুলুম নির্যাতন করত, আমার পাশে দাঁড়াবার মতো একটা মানুষও ছিল না। সেই সময়ে হযরতে খাদিজা আমি যখন নির্যাতিত হতাম আমার পাশে দাঁড়াতো। আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমাকে তার সব সম্পদ দিয়ে সাহায্য করেছে। ওই কঠিন সময়ের স্ত্রী হলো আমার খাদিজা। শুধু তাই নয়, তিনি বলছেন, আমি দিনের দাওয়াত দিয়া লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে যখন আমি বাড়িতে আসতাম, যত রাতে আসি না কেন দরজায় একটাবার নক করার সাথে সাথে তিনি দরজা খুলে দিতেন। আমি খাদিজারে জিজ্ঞেস করেছি, খাদিজারে, যত রাতে আসি একবার শুধু নক করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না?
হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতে গিয়ে লাঞ্ছিত, অপমানিত হন, নির্যাতিত হন। আপনার চিন্তায় আমি বিছানায় শুয়ে আরাম করে ঘুমাতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ বাড়িতে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, ভালোবাসা। আচ্ছা, ঠিক আছে আমার ভাইরা, তো বলছিলাম আদব থাকতে হবে, এবং আদব সংক্রান্ত আরো অনেক ঘটনা আছে, আপনাদেরকে আমি শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আদব, ভদ্রতা, ভালোবাসা, সম্মান শুধু স্ত্রীরাই স্বামীদেরকে দেখাবে তা না। এক হাতে কখনো তালি বাজবে না। তালি বাজাতে হলে হাত কয়টা লাগবে কোন? 2-3টা। আমরা শুধু পুরুষরা আমাদের অধিকারই বুঝি, স্ত্রীদের অধিকার আমাদের কাছে নাই। আসেনি? নাই। আমরা শুধু আমাদের হকটা 100% আদায় করে নিতে চাই, কিন্তু স্ত্রী হক যা আছে ওটা আমাদের মাথায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি, যদি আমার প্রতি তোমার অনেক দায়িত্ব ছিল, আমি তেমনটা আদায় করতে পারি নাই, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দিও। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার কথা, সেই জায়গায় আপনি আমার কাছে ক্ষমা চান কেন? আমি নিশ্চিত যে আপনি হয়তোবা আমার কোনো ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, না হলে এমন কথা বললেন কেন? নবীজি বলছেন, আয়েশা রে, আমি তোমার কোনো ব্যবহারে কোনোদিন কোনো সময় কোনো কষ্ট পাই নাই। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনার কাছে সোনা চাই নাই, রূপা চাই নাই, কোনোদিন হীরা চাই নাই, মুক্তা চাই নাই, ডায়মন্ড চাই নাই। আজ আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব, বলেন দিবেন কিনা? নবীজি বলছেন, আয়েশা রে, চাও দেখি, কি চাও, কি তোমার আবদার? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবদারটি হলো, কিয়ামতের দিন যখন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, তারপরে ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ইমাম মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিরা ইমামকে চিনবে না, ওই কঠিন সময়ে আমি আপনাকে একটা নজর দেখার জন্য বড় ব্যাকুল হয়ে থাকব। আপনি কথা দেন ওই সময় আমাকে স্ত্রী পরিচয় দিয়া আমাকে পাশে নেবেন কিনা? আমার বন্ধুগণ, নবীজি বলছেন, খাদিজা রে, আয়েশা রে, আমি তোমাকে কথা দিলাম, ওই কঠিন সময়ে আমি তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। কোন সুবহানাল্লাহ। এই ভালোবাসা উভয়ের থাকতে হবে, একজনে থাকলে হবে না। স্ত্রীরা বেয়াদবি করলে আমাদের কাছে মাপ চাই, কিন্তু আমরা বেয়াদবি করলে জীবনেও, কি বলেন, জীবনেও ক্ষমা চাই। কে কে চান? হাত উঠান দেখি, হাত উঠান। মাশাআল্লাহ, বাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছেন তাহলে? সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা পরস্পর থাকতে হবে। ভুল আমারও হয়, আপনারও হয়, স্ত্রীর হবে, স্বামীরও হবে। এই জন্য আমাদেরকে পরস্পর সমঝোতা করলে আশা করি সংসারে শান্তি থাকবে ইনশাআল্লাহ। There are 4 specific reasons for going to hell, a woman. মহিলাদের জাহান্নামে যাওয়ার বিশেষ 4টি কারণ। নাম্বার 1, রাসূল বলছেন যে তুকসিরনা লা'না, বেশি বেশি করে লানত করা, অভিশাপ দেওয়া, কার্সিং মোর এন্ড মোর, বেশি বেশি করে কি দেওয়া? অভিশাপ দেওয়া। এই অভিশাপ দেওয়ার অভ্যাস মেয়েদের কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? বেশি। এমন বেশি, স্ত্রী কারো সঙ্গে যদি মনোমালিন্য হয় তাকে ডাইরেক্ট বলে তোর বিচার আল্লাহই করবে। আরেকটু বেশি হলে বলে আল্লাহ আমার মরণটা যে কেন দেয় না, কেন যে বেঁচে আছে। শুধু তাই নয়, কলিজার টুকরার সন্তান যখন মাকে একটু বিরক্ত করে, যখন একটু বেয়াদবি করে, দুষ্টুমি করে, তার প্রতি রাগান্বিত হয়ে বলে মরাতে মরিস না কেন, তোকে কি আজরাইলে দেখে না, তুই মরলে আমার ভালো হইতো, বলে কি না কন? সব কি অভিশাপ। আবার স্বামীর সঙ্গে যখন একটু রাগারেগে হয় তখন কি বলে যে আল্লাহ আমার মরণটা দেয় না কেন, মরে গেলে ভালো হইতো, বলে কি বলে না? তে অভিশাপ দেওয়ার অভ্যাস স্ত্রীদের কম না বেশি? বেশি। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া তাকফুরুনাল আশিরা,
to express the ingratitude of husband. স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা নাই, এটা আপনাদের স্ত্রীদের নাই, আছে? স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা মারাত্মক অভ্যাস, আর এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট মহিলাদের। আপনি সারা জীবন তার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, তাকে সুখে রাখার জন্য, তাকে হ্যাপি করার জন্য, আর একটা দিন যদি একটা কিছু চাইছে আর আপনি না দিছেন, সারা জীবন যা করেছেন সব উল্টায়া মাটির নিচে দাফন করে বলবে যে 10 বছর তোমার সঙ্গে সংসার করেছি, কোনোদিন সুখ পেলাম না, কোনোদিন কোনো কিছু চেয়ে পাইলাম না। আছে না নাই? আমি কি অবাস্তব কথা বলছি না বাস্তব? আমার ভাইয়েরা, এই জন্য মা বোনদেরকে মনে রাখতে হবে, স্বামী আপনাকে খুশি করার জন্য, আপনাকে হ্যাপি রাখার জন্য সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রোদে পড়ে বৃষ্টিতে ভেজে সারাদিন শ্রম দেয় আপনাকে খুশি রাখার জন্য। মাঝে মধ্যে অভাব অনটন তো হতেই পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হওয়া ছাড়া সংসারে শান্তি আসবে না। নাম্বার 3 হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, বেপর্দা মহিলারা। পর্দা না করা, পর্দা না করলে জাহান্নামে যাবে, এটা কার কথা? এখন পর্দা নামে যে বের হয়েছে, এমন বোরকা পরে, এমন বোরকা পরে যেটা না পরার থেকে আরো খারাপ। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মানে কি? এমন সব মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ দেখায়। আমাদের বোরখার স্টাইলগুলি এখন এমন যে বোরকা পরে 1 কিলোমিটার দূর থেকে তার কোথায় কি আছে সব দেখা যায়। বলেন ঠিক কিনা? এটা তো কোনো মানে হয় না। একেই বলেছে রাসূল নিসাউন কাসিয়াতুন আরিয়াত। হ্যাঁ, আমাদের দ্বিতীয় বক্তার আগমন, হারুন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কি ব্যাপার, আওয়াজ নাই আপনাদের কেন? ওই যে আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, আলোচনা শুনলে বুঝবেন, এখন তো বুঝেন নাই। আমি খালি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। এইটা শেষ করে আমার ভাইরা, আমি বলছিলাম যে মেয়েদের জাহান্নামে যাওয়ার আরেকটি 3 নাম্বার কারণ হচ্ছে বেপর্দা করা। এখন বেপর্দা না, সব জায়গায় চলছে মেয়েদের আয়োজন, সব জায়গায় মেয়েরা, যেখানে যাবেন সেখানেই মেয়েরা। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বলেন ঠিক না? ওরে হাট বাজারে, ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। বলেন ঠিক না? ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। ঠিক না? স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ঠিক না? ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ ভাই আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ ভাই আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ঠিক না? সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ ভাই আবার অফিসে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বলেন ঠিক কিনা আমার ভাইরা? 4 নাম্বার কারণ হলো যে গীবত করা। এটা কি আমাদের মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে নাই? স্বামী চলে গেছে অফিসে, ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, কলেজে, তারপরে আপনার মাদ্রাসায়, আর এক ভাবি আর এক ভাবির সঙ্গে বসে বসে সারাটা দিন কে কি করলো না করলো সব বলে। এসব কি গীবত? এই 4টি কারণে মহিলারা জাহান্নামে যাবে। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত করে যে কথাগুলি বললাম, প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক।